আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পার্বতীপুরের এই জালসায় দাওয়াত পাওয়া আমার কাছে অত্যন্ত ভাগ্যের। এটা আমার কাছে অনেক বড় পাওনা। যে রাস্তা দিয়ে এলাম, হাজারে হাজারে ধর্মপ্রাণ মানুষ তারা এই জালসার উদ্দেশ্যে জড়ো হয়েছে। সেখানে পুরুষরা আছে, আমাদের ঘরের ভাবি বুবু আপা তারা আছে। সকলের মধ্যে খুশি আনন্দের প্রতিফলন দেখতে পেলাম। এই জালসাকে কেন্দ্র করে এই এলাকায় আজ এক উৎসবের চেহারা নিয়েছে, একটা উৎসবের বাতাবরণ তৈরি হয়েছে। এই উৎসবের বাতাবরণে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দিন রাত রাজনীতি কথার বাইরেও যে জগৎ আছে সেটা আমরা ভুলে যাই। তাই এই ধরনের দাওয়াত পেলে সবকিছু ভুলে গিয়ে আমরা নতুন করে দেখতে, বুঝতে, উপলব্ধি করতে সুযোগ পাই। এই মাদ্রাসার যারা শিক্ষক তাদেরকে ধন্যবাদ জানাই। তারা মানুষ তৈরি কারিগর হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা তৈরি করছেন। তার একটা ছোট্ট নমুনা তারা পেশ করলেন। ক্লাস 6 এর একটি ছাত্র, সে মহান আল্লাহ তাআলাকে নিয়ে বর্ণনা করলেন। আল্লাহ তাআলা কি, মুসলমানরা কি বিশ্বাস করে, তিনি আরবি ভাষায়, ইংরেজি ভাষায় তা ব্যাখ্যা করলেন। তাই শিক্ষককুলকে সম্মান জানাই, অভিনন্দন জানাই, কারণ তারা নিঃস্বার্থভাবে সমাজের সেবা করার উদ্দেশ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা মানুষের মতন মানুষ গড়ে তোলবার আপ্রাণ চেষ্টা করছে। এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায়, ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় এই মাদ্রাসা, এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। তাই যে কাজে মানুষের অংশগ্রহণ থাকে সেই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান করতে মানুষের ভালোবাসা থাকে, আবেগ থাকে, আন্তরিকতা থাকে, সেই প্রতিষ্ঠান তার সৌন্দর্য, তার গুরুত্ব যে বৃদ্ধি পায়, তা এই মাদ্রাসা, এই জালসা, এই জালসায় মানুষের আগমন এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি তার সর্বোচ্চ প্রমাণ। বহুদিন আগে, আজ থেকে কয়েকশো বছর আগে, আরব দুনিয়ায় এক মহাপুরুষ জন্মেছিলেন যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ আজকে 2022 সাল, এগিয়ে যান 570 সালে জন্মেছিলেন আরব দুনিয়ায়। আরব দুনিয়ায় তখন মানুষের কাছে শিক্ষা ছিল না, সংস্কৃতি ছিল না, মানুষের মধ্যে ঐক্য ছিল না, সংঘর্ষে লিপ্ত আরব ভূখণ্ডের সেই মানুষরা তারা নানা দেব দেবীর পুজো করত। তারা ছিল যাযাবর, বেদুইন, নানা দেব দেবীর, নানা গ্রহ বিগ্রহের পুজো করত। যে মক্কা সারা মুসলিম জাহানের কাছে পবিত্র স্থান, যে মক্কার কাবা সারা মুসলমান সমাজের কাছে, সারা ইসলামী দুনিয়ার কাছে
তাদের পরিচয় ছিল, তাদের প্রতীক, তাদের ধর্মীয় প্রতীক। সেই কাবা গৃহতেও সেদিন আজকের মতন এই পরিস্থিতি ছিল না। নানা দেবদেবীর সেখানে উপাসনা করত সেই আরব ভূখণ্ডের মানুষরা। ঠিক সেই সময় আল্লাহ তাআলার নির্দেশে এই পৃথিবীতে আল্লাহ তাআলার শিক্ষা, আল্লাহ তাআলার ভাবনা, আল্লাহ তাআলার আদর্শকে প্রচার করতে প্রেরিত হলেন পয়গম্বর হযরত মুহাম্মদ। প্রথমে কেউ বুঝতে পারেনি, একটা সাধারণ পরিবারের মানুষ ছিলেন এই হযরত মুহাম্মদ। পরিশ্রম করতেন সততার সঙ্গে সংসারের জন্য, নিয়ম নিষ্ঠা করে জীবন পরিচালনা করতেন। তাই এলাকার তার পরিচিতি ছিল একজন সৎ ব্যক্তি হিসাবে। আল আমিন তার পরিচয় ছিল, অর্থাৎ সৎ ব্যক্তি। জীবনে চলতে 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 পেট চালাতে, রোজগার করতে কারো অধীনে কাজ করেছে। তার প্রথম স্ত্রী খাদিজা বিবি তার অধীনে কাজও করেছে, কিন্তু সেখানে আল আমিন পরিচয় দিয়ে তিনি বড় হয়েছেন, সততার প্রতি। এইভাবে চলতে চলতে 610 সাল নাগাদ হযরত মুহাম্মদের 40 বছর বয়স। তার আগে থেকেই তিনি ধার্মিক ছিলেন। তিনি দেখলেন এক ঐশী শক্তি তাকে আকর্ষণ করছে। পর্বতের গুহায় তাকে কেউ কিছু বলছে, তার শরীর কাঁপতে আরম্ভ করছে উত্তেজনায়, নতুনত্বের সন্ধানে, নতুনত্বের আকর্ষণে, নতুন এক স্বাদের আস্বাদনে তিনি অভিভূত। কি করছেন, কি বুঝছেন, কি দেখছেন কাউকে বলতে পারছেন না। বাড়ি এলেন, বিবি খাদিজাকে সব বললেন। খাদিজা বিবি তাকে শান্ত হতে বললেন। শান্ত হতে পারছে না। তিনি যে দুনিয়া বদল করতে এসছেন, দুনিয়া বদলের নির্দেশ পেয়ে গেছেন তিনি। উমাল কিতাব কুরআন নাযিল হচ্ছে, দুনিয়াতে উমাল কিতাব কুরআন নাযিল করার জন্য খোদা তাআলার নির্দেশে জিবরাইল এসে তাকে বলে গেছে, তুমি এগিয়ে চলো, এই দুনিয়াকে বদলাতে হবে। দুনিয়ায় পাপ দুর্নীতি ভরে গেছে, এই দুনিয়াকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। পাক চিন্তায়, পাক ভাবনায় মানুষকে আকৃষ্ট করতে হবে, তোমার উপর দায়িত্ব। শুরু হলো তার যাত্রা। একটু আগে বলছিলাম যে কাবা, সেই কাবায় বিভিন্ন ধর্মের জাতি উপজাতি মানুষরা আসত। নানা দেবদেবীর সেখানে পুজো হতো। তাই নানা জাতি, নানা ধর্মের, নানা বর্ণের সেসব আরব দুনিয়ার জাতি উপজাতি তার এখানকার মতন দুর্গাপুজো, কালী পুজো করতে না, তারা তাদের নিজেদের
উপজাতিদের দেবদেবী যেগুলো সেগুলো পুজো করত। তার জন্য সেখানে প্রচুর ভিড় হতো। যেমন কোন ধর্মস্থানে ভিড় হয়, সেখানে বিভিন্ন উপজাতিদের ধর্মের বিগ্রহ ছিল, তাই ভিড় হতো। তাই কাবার যারা দেখভাল করত তারা ভাবলো এই যে পয়গম্বর নবী সাহেব এসে যে কথা বলছে, তিনি সাম্যের কথা বলছেন, তিনি সততার কথা বলছেন, তিনি ঐক্যের কথা বলছেন, তিনি বলছেন তোমরা কুসংস্কারে ভুগো না, হাজার হাজার দেবদেবী বলে কিছু নাই, পৃথিবীতে একটাই শক্তি, তার নাম আল্লাহ। তোমরা একটা শক্তিকে বিশ্বাস করো, একেশ্বরবাদী হও। তখন তারা দেখলে রে আমাদের তো 12টা বেজে যাবে ব্যবসা, আমরা যেখান থেকে করে কমে খাই তার তো 12টা বেজে যাবে। এখানে আমরা নানা জাতি উপজাতি মানুষরা আসে তীর্থযাত্রা করতে, তোমাদের পণ্য হয়ে যাবে। তারা তখন হযরত মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল, তাকে নানা রকম অপবাদ দিতে আরম্ভ করলো, নানা কুৎসা প্রচার করতে আরম্ভ করলো, তাকে নানাভাবে সমাজে ছোট করতে আরম্ভ করলো। কখনো তাকে পয়সা দিয়ে, ঘুষ দিয়ে ম্যানেজ করতে চাই, লোক দেখিয়ে তাকে নিজেদের পক্ষে আনতে চাই। তখন তো তারা জানে না যে সর্বশক্তিমান আল্লাহ তাআলার নির্দেশে তিনি এসেছেন। এর আগে অনেক নবী এসেছেন, আব্রাহাম নবী, ঈসা নবী, মুসা নবী, ইসমাইল নবী, অনেক এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমাকে আমি শেষ নবী করে পাঠাচ্ছি, তোমার মধ্যে আর এতটুকু অপবিত্রতা থাকবে না, এতটুকু অস্পষ্টতা থাকবে না, এতটুকু অপাক কিছু থাকবে না, সবটাই পাক। তাই বলা হয় পাক আল্লাহ। আল্লাহ পাক বলে বলা হয় কেন? পবিত্রতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে মহান আল্লাহ। তাই তাকে দমাবে কে? সে কি টাকার কাছে মাথা নিচু করবে? সে কি ভয় পেলে তাকে কি ভয় দেখিয়ে দমানো যাবে? সে তো দুনিয়া বদলাতে এসছে, দুনিয়ার মানুষকে বলতে এসেছে এক ঈশ্বরবাদী হও, কুসংস্কার থেকে মুক্ত হও, সাম্যের পৃথিবী গড়ো, নিজেদের মধ্যে ভেদাভেদ বন্ধ করো, অপরকে সাহায্য করো, উপরওয়ালার কাছে সমস্ত কিছু আত্মসমর্পণ করে দাও। এ দুনিয়ায় তুমি কারোর ইচ্ছাতে এসেছো, এ দুনিয়ায় তুমি কারোর ইচ্ছায় চলে যাবে। প্রশ্ন করো না, তোমার সবকিছু ঠিক করা আছে, আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে, তুমি কোনো প্রশ্ন করতে যাও না। ইসলাম ইসলাম ইসলাম, ইসলাম মানে কি? আত্মসমর্পণ। কার কাছে? খোদা তাআলার কাছে। বিনা শর্তে আত্মসমর্পণ, তার নাম ইসলাম। ইসলামের কোনো ভূখণ্ড নাই। আমরা যেমন বলি বহরমপুর লোকসভা অধীর চৌধুরী নির্বাচিত সভা, এসব চলবে না। কোনো ভূখণ্ড নাই, সারা দুনিয়ার বিস্তার ইসলামে। হিন্দু ধর্ম ভারতবর্ষে পৃথিবীর 2-1টা দেশে আছে, কিন্তু ইসলাম সারা পৃথিবীময়। কারণ ইসলাম কোনো ভূখণ্ডে বিশ্বাস করে না, একটা নির্দিষ্ট এলাকাকে বিশ্বাস করে না। ইসলাম কওমের ধর্ম। ইসলাম সারা জাহানে তার কথা বলতে চায়, ইসলাম তার বাণী প্রচার করতে চায়। মানুষকে চুক্তির মাধ্যমে নিজেকে উদাহরণ হিসেবে তৈরি করে মানুষের কাছে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মাধ্যমে এ দুনিয়াতে ইসলাম তার বিস্তার চেয়েছে। তার জন্য আজ পৃথিবীতে
180 কোটি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে। পৃথিবীতে জনসংখ্যা তার প্রায় 25% মানুষ ইসলামী। 2060 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা 30% ইসলামী হবে। এই 2060 সালের মধ্যে পৃথিবীর 30% মানুষ ইসলামী হবে। অর্থাৎ আজকে দুনিয়ায় সব থেকে বেশি খ্রিস্টান, 2060 সালে এই দুনিয়ায় সব থেকে বেশি হবে মুসলমান। পৃথিবীর 40টা থেকে 50টা দেশে ইসলামী মানুষের সংখ্যা প্রথমে। এবার প্রশ্ন, ইসলামের প্রচারটা প্রসারটা হলো কি করে? ইসলামীদের হাতে কি তলোয়ার ছিল, বন্দুক ছিল, কামান ছিল, সকেট ছিল, কি মারতে হয়েছিল, খুন করতে হয়েছিল? না। এই বিভ্রান্তি ছড়ানো হয় ইসলামের বিরুদ্ধে। এই বিভ্রান্তি ভারতবর্ষে ছড়ানো হয়, এই বিভ্রান্তি দুনিয়াতে ছড়ানো হয়। ইসলাম মানে একটা আত্মঘাতী বোমা, ইসলাম মানে হাতে একটা AK-47 রাইফেল, ইসলাম মানে যারা মুসলমান ধর্ম বিশ্বাস করে না তাদেরকে গুলি করে মারছে। এই ছবি তৈরি করা হয়। এই ছবি তৈরি করে ইসলামকে ভিলেন বানানোর চেষ্টা করা। প্রকৃত কথা বলা হচ্ছে না, তাই ইসলাম সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার প্রচেষ্টা বন্ধ হচ্ছে না। ইসলাম ঢোল বাজিয়ে নিজের কথা বলে না। হযরত মুহাম্মদকে নিজেকে উদাহরণ হতে হয়েছিল। তার জীবন একটা উদাহরণ। তার জীবন মুসলমানদের পৃথিবীর চলার পথ নির্দেশ করে দিয়েছিল। সুন্নাহ মেনে মুসলমান চলে। অর্থাৎ তিনি নিজেকে একটা উদাহরণ হিসাবে তৈরি করে এ দুনিয়ার মানুষকে বলেছিল, দেখো ইসলাম কাকে বলে, তবেই না মানুষ তার সঙ্গে। তিনি তখন তো একা ব্যক্তি। প্রথম তার ধর্মে কে বিশ্বাস করলো? প্রথম তার ধর্মকে কে স্বীকৃতি দিল? হাজার হাজার মানুষ স্বীকৃতি দেয়নি তার ধর্মকে একসঙ্গে। তিনি তো টিভিতে বক্তৃতা দেননি, ভাই আমাকে সব ভোট দাও। তিনি তো ফেসবুকে পোস্ট করে বলেননি, ভাই আমার সঙ্গে সব এসে। একা। প্রথম যিনি বিশ্বাস করেছিলেন তার কথা, তার নাম তার সহধর্মিণী বিবি খাদিজা। তাহলে প্রথম তিনি তার সহধর্মিণীকে ইসলামী করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু হয়েছিল ইসলামের জয়যাত্রা। বাধা পেয়ে তিনি সরে গেছিলেন, কারণ তিনি মনে করতেন ঝঞ্ঝাটের মধ্যে, হিংসার মধ্যে, অশান্তির মধ্যে ইসলামের প্রচার প্রসার করা অসুবিধা আছে। তাই তিনি নিজে সরে গেছেন। 622 সালে সরে গেলেন, হিজরি সনে মদিনা চলে গেলেন। কুরাইশরা ভাবলো আমাদের ঝামেলা আর থাকলো না, ঝামেলা চলে গেল। কিন্তু না, তিনি মদিনায় গেলেন তার বাণীকে আরো সুশৃঙ্খলিত ভাবে, সংগঠিত ভাবে প্রচারের উদ্দেশ্যে। তাকে তো একটা মডেল তৈরি করতে হবে। দেখো ভাই, এটা আমার মডেল। সেই মডেল কোথায় করলেন? মদিনাতে। কি করলেন? মসজিদ স্থাপন করলেন, মক্তব স্থাপন করলেন। মদিনার মানুষের মধ্যে গৃহযুদ্ধ, মারামারি, কাটাকাটি থামালেন। সকলে তাকে মানতে আরম্ভ করলো। মদিনা শান্তির জায়গা হয়ে গেল। মদিনায় কোনো গন্ডগোল নেই, কোনো মারামারি নেই, কোনো ঝগড়া নেই।
সবাই সবাইকে ভালোবাসে। তিনি বললেন, ইসলামের সব থেকে বড় পরিচয়, তুমি অপরের জন্য কি করেছো আল্লাহ সেটা গিনতি করবে কিয়ামতের দিনে। তাকে একজন জিজ্ঞেস করলো যে আল্লাহর দয়া কোনটা, শাস্তি কোনটা? আমি ভালো নেই, তাহলে কি আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে? রাসূল বলল, না, তুমি কষ্ট পাচ্ছ মানে আল্লাহ শাস্তি দিচ্ছে তা নয়। তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি নিজের জীবনকে উপলব্ধি করতে পারছো। জীবনে ভালো আছে খারাপ আছে যদি আমরা না বুঝি, তাহলে জীবনের স্বাদ থাকে না। তাই তুমি যখন কষ্ট পাচ্ছ, তার মানে এটা নয় যে তোমাকে শাস্তি দিচ্ছে। তোমাকে কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কিছু বার্তা দিচ্ছে। তাই আমরা কখনো কষ্ট পেলে যেন এটা না ভাবি যে আল্লাহ তাআলা বিরক্ত হয়েছে তাই আমাদের কষ্ট দিচ্ছে। না, কষ্ট দিচ্ছে মানে এটাই আমার জীবনের উপলব্ধি বাড়ছে, আমার জীবনের উপলব্ধি বাড়ছে। নবী ইব্রাহিমের জীবনের কথা মনে করে দেখুন, সব কিছু ছিল তার। হযরত মুহাম্মদেরও ছিল। তার 6টা সন্তান হয়েছিল, মারা গেল। লোকের টনটিটকারি করতো কোরেশরা, বলতে পাপী লোক, 6টা সন্তান মরেছে, ভুগকে পড়েনি। মেয়ে ফতিমাকে নিয়ে বড় হওয়ার চেষ্টা করেছে। মক্কায় তার কাকা মারা যাওয়ার পর, আবু তালেব তার কাকা মারা যাওয়ার পর, মক্কা তার কাছে আর নিশ্চিত আশ্রয় জায়গা থাকলো না। 6টা সন্তান বিদায় নিল। তিনি কিন্তু তার যাত্রা পথে থেমে থাকলেন না। ঠিক একই রকম ভাবে ইসলামের আরেক নবী তার জীবনেও আমরা একই ঘটনার সাক্ষী দেখি। 80 বছর বয়স পর্যন্ত ধন দৌলত ঐশ্বর্য ভর্তি, তারপর হঠাৎ করে শরীর খারাপ হতে আরম্ভ করে, সবকিছু হারিয়ে গেল, দেহ চলে না, দেহ অবশ হয়ে গেল। শুধু হৃদপিণ্ড চলছে আর ঠোঁট চলছে। তাকে আত্মীয় স্বজন বলছে আল্লাহ তাআলার কাছে ভিক মাঙ্গো। বউ ছাড়া পাশে কেউ নাই, আত্মীয় স্বজন চলে গেছে তাকে ছেড়ে। সে নবী তখন বলছে যে 80 বছর তো আমি ঐশ্বর্যের ধন দৌলতে বড় হয়েছি, মাত্র 8টা বছর তো কষ্ট করছি। আল্লাহ তাআলা কি মনে করেছে তাই আমাকে করছে? আল্লাহ তাআলার কাছে আমি ভিক চাইবো না, দয়া চাইবো না, আল্লাহ মনে করেছে তাই সে করছে। 8 বছর ধরে সেই নবী জীবনের সেই ভয়ঙ্কর দুঃখ কষ্ট পার করে
তিনি সুস্থতা আরম্ভ করলেন। তিনি তার আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে বলেছিলেন যে 80 বছর আরামে দেখেছি, 8 বছর কষ্ট করতে অসুবিধা কি আছে? আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। 8 বছর পর সুস্থ হলেন, সবকিছু ফিরে পেলেন। তাই যে কথাটা আমি বলতেছি তাহলে এই, ইসলাম দুনিয়াতে যুগ যুগ ধরে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। তার জীবনের মহামূল্যবান আদর্শকে সামনে রেখে ইসলাম প্রথম এই পৃথিবীতে একটা ধর্ম যে সূরাতে প্রথম কথা লেখে যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর কোন ধর্মে কি আছে পড়ার কথা বলা আছে? না। তাহলে কি দাঁড়ায়? ইসলাম তার শুরুর দিন থেকে, প্রথম দিন থেকে এই দুনিয়ার মানুষকে শিক্ষিত হবার কথা বলেছে। ইসলাম এই দুনিয়ায় প্রথম পৃথিবীর মানুষকে শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছে, আদেশ দিয়েছে। এই শিক্ষা ইসলামিক জগতের প্রচার এবং প্রসারের সবথেকে বড় হাতিয়ার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি সন থেকে মক্কায় ফেরা পর্যন্ত 3-4 বছর, 720 থেকে 724 পর্যন্ত, 620 থেকে 624 পর্যন্ত তাকে লড়াই করতে, যে যুদ্ধ করতে হয়েছিল। কারণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেও, মক্কা থেকে তাড়িয়েও কুরাইশদের ভয় কাটলো না। কুরাইশরা বিপদের গন্ধ পেল, ইসলামের প্রচার প্রসার ছুটে গেল মদিনা থেকে। মক্কার দখল হাতছাড়া হয়ে যাবে, তাই মুহাম্মদকে খতম করতে হবে। তাই আল বাজারের যুদ্ধ হলো। তার আগে উহুদের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে। নবী সাহেবকে বাধ্য হতে হয়েছে। বাধ্য হয়ে কখনো তিনি যুদ্ধ করেছেন, কিন্তু সেই যুদ্ধ করেছেন কখন? ইসলামকে দেখানোর জন্য। যুদ্ধ কখনো ইসলামকে প্রচারের জন্য করেননি, যুদ্ধ করেছেন ইসলামকে দেখানোর জন্য। তার নবীয়তী জীবনে কয়েকটা দিন মাত্র যুদ্ধ করেছেন। হুদায়বিয়ার চুক্তি আপনারা জানেন, আল বাজারের যুদ্ধের কথা জানেন। আপনারা সবাই এখানটায় জ্ঞানী ব্যক্তিরা বসে আছে। আমি শুধু যে কথাটা বলেছি তাহলে এই, যে ইসলামকে শুধুমাত্র একটা ধর্মের নামে, ধর্মের আবহে কিন্তু বেঁধে রাখা যায় না। ইসলাম একটা সভ্যতার নাম। হ্যাঁ, যেমন ভারতীয় সভ্যতা, যেমন চৈনিক সভ্যতা, যেমন রোমান সভ্যতা, যেমন গ্রিসের সভ্যতা, তেমনি ইসলাম নিজে একটা সভ্যতার নাম। এই সভ্যতার কোনো ভূখণ্ড নাই। এই সভ্যতা সারা দুনিয়ার সভ্যতা, ইউনিভার্সাল সিভিলাইজেশন, অর্থাৎ বিশ্বব্যাপী সভ্যতার নাম ইসলামী সভ্যতা। চীনী সভ্যতা চীনের জন্য, রোমান সভ্যতা ইটালির জন্য, ভারতীয় সভ্যতা ভারত ভূখণ্ডের জন্য, ইসলামী সভ্যতা সারা দুনিয়ার জন্য। এই সভ্যতা কি দিয়েছে জগৎকে, সেটা আমাদের জানা দরকার। ইসলামী সভ্যতা জগৎকে
একটা নয়, শয়ে শয়ে পণ্ডিত জ্ঞানী ব্যক্তি দিয়েছে, শয়ে শয়ে। বাগদাদে পৃথিবীর সব থেকে বড় লাইব্রেরি তৈরি হলো। সেই লাইব্রেরিতে কি হতো? ট্রান্সলেশন, অনুলিপি। পৃথিবীর যেখানে যত ভালো জ্ঞানী ব্যক্তিদের লেখা আছে, গবেষণা আছে, সব কিছুকে নিয়ে এসে আরবি ভাষায় ট্রান্সলেশন করা হতো, অনুলিপি করা হতো। নবী বলতে, শিক্ষার জন্য আমাকে চীনে যেতে হলে চীনে যাও। সারা পৃথিবীর যেখানে যত জ্ঞানের ভান্ডার আছে সব অনুলিপি করে আরবি ভাষায় ট্রান্সলেশন করে সেখান থেকে তারা সকলকে শিক্ষিত করার চেষ্টা করে। পৃথিবীর কোন অংশের কোন জ্ঞানকে অবজ্ঞা অস্বীকার করেনি। তাই বহুত্ববাদের যে কথা বলা হয় আজকে দুনিয়াতে, এই বহুত্ববাদ ইসলামের হাত ধরে তৈরি হয়েছে। ইসলামী দুনিয়ায় সাহেবও আছে, নিগ্রো আছে। ইসলামী দুনিয়ায় ভারতীয় আছে, পাকিস্তানি আছে। তাই ইসলামী দুনিয়া বহুত্ববাদের দুনিয়া। আল জাবরাই পৃথিবীর প্রথম সার্জন, ফাদার অফ মডার্ন সার্জারি। আজকে যে অপারেশন হয় শুরু হয়েছিল আরব দুনিয়ায় আল জাবরাই মাধ্যমে। আল খোয়ারিজমি, এই যে স্কুলে স্কুলে অ্যালজেব্রা শেখেন, আল খোয়ারিজমির সৃষ্টি। ইবন সিনা, আজকের দুনিয়ায় যত ডাক্তারি তার হাত ধরে তৈরি। আল ফারাবি, আল বিরুনি, ইবন সিনা, ইবন রুশ, শয়ে শয়ে জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। কাউকে বলা হয় অঙ্কের পিতা, কাউকে বলা হয় রসায়নের পিতা, কাউকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানের পিতা। পৃথিবীর আজকের দিনে যত বড় বড় শাস্ত্র আছে, অর্থনীতিবিদ থেকে আরম্ভ করে, রসায়ন থেকে আরম্ভ করে, পদার্থবিদ্যা থেকে আরম্ভ করে, যা কিছু, ত্রিগোণমিত্রী, অঙ্কের ত্রিগোণমিত্রী আরব দুনিয়াতে। আলগারিদম, যে আলগারিদমের দৌলতে আজকে কম্পিউটার চলছে, আজকে রোবট চলছে, সারা দুনিয়া ইনফরমেশন টেকনোলজি চলছে, শুরু কিন্তু আরব দুনিয়া। তাই ইসলাম এই দুনিয়াকে শিক্ষিত করেছে, আপনি অনায়াসে বলতে পারেন। তাই এই ইসলামের হাত ধরে দুনিয়াতে শিক্ষার প্রচার এবং প্রসার করেছে। তাই মাদ্রাসায় এসে এই মাদ্রাসায় শিক্ষা দেবে, এটা বলাই বাহুল্য। ইসলামকে বিকৃত করার চেষ্টা করা হয়, সতর্ক থাকতে হবে। নানাভাবে বিকৃত করা হচ্ছে, পরিকল্পিতভাবে বিকৃত করা হচ্ছে। এই ভারতবর্ষের স্বাধীনতার শুরুয়াত কবে হয়েছিল? ব্রিটিশের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল কে? এক মুসলমান, নাম তার নবাব সিরাজউদ্দৌলা বাড়ি, মুর্শিদাবাদ, সাল 1757। ভারতবর্ষের সমস্ত শাসকদেরকে বুঝিয়ে দিল যে ব্রিটিশের বিরোধিতা না করলে আমরা শেষ হয়ে যাব। বাহাদুর শাহ, শেষ মোগল সম্রাট, প্রথম স্বাধীনতা যুদ্ধ করলেন 1857 সালে। বাহাদুর শাহ জাফর পরাজিত হলেন, তাকে বন্দী করা হলো, বার্মায় তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো, সেখানে মারা গেলেন। এ ভারতের সুলতান তার কবরস্থানের জন্য এই ভারতবর্ষে
কয়েক গজ জমি পেল না। कितना बदनसीब थी बहादुर शाह जाफर कि 2 गज जमीन न मिले इस परिवार में। কত বড় বদনসিব ছিল বাহাদুর শাহ জাফর কি তার নিজের রাজত্বে 2 গজ জমি পায়নি তার দেহ দাফন করার জন্য। তিনি কিন্তু দেশের স্বাধীনতার লড়াই করেছিলেন। সেই সিপাহী বিদ্রোহের পরিণামে দিল্লিতে ব্রিটিশের হাতে 27,000 মুসলমান কচুকাটা হয়েছিল। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল দিল্লির মুখে 27,000। বেগম ফিরদৌস, বেগম হযরত মহল থেকে আরম্ভ করে কত বড় বড় মহিলা তারা সে আন্দোলনের সামিল হয়েছিল। তারা সব তো মুসলিম ছিল। এত কথা কিসের আজকে? মুসলিমরা দেশ প্রেমী না দেশ বিরোধী নিয়ে এত প্রশ্ন কেন তোলা হয়? ইতিহাস কি বলে? ইতিহাসের বিকৃতি চলছে এদেশেও। টিপু সুলতান ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওয়েলেসির হাতে হত্যা হতে হলো। হায়দার আলী, টিপু সুলতান তারা কারা? এই দেশকে তারা স্বাধীন করতে চেয়েছিল। অস্বীকার করা আছে? অস্বীকার করা আছে? আজকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য খান আব্দুল গফফার খান কে অস্বীকার করতে পারবে তার নাম? ভারতবর্ষের স্বাধীনতা চাই প্রথম স্লোগান তুলল মৌলানা হযরত মোহানি, সে তো মুসলমান। মেহের আলী মহাত্মা গান্ধীকে বললেন আপনার আন্দোলনের আমি নাম দিতে চাই। মহাত্মা গান্ধী বলে এই তো খুঁজছিলাম আমি আমার আন্দোলন করবো, নাম খুঁজে পাচ্ছিলাম না। বলছে ভারত ছাড়ো নাম দিন, কুইট ইন্ডিয়া। নামকে দিল মেহের আলী। নেতাজি ভারতবর্ষকে আক্রমণ করতে আসছে, সঙ্গে জার্মান থেকে সাবমেরিনে তার সাথীকে একজন মুসলিম আবিদ হাসান তার সাথী। 3 মাস ধরে সমুদ্রের তল দিয়ে তিনি যাত্রা করলেন। তার স্লোগান কি ছিল? জয় হিন্দ। সেই স্লোগান কে দিলেন হায়দ্রাবাদের একজন মুসলিম যুবক জয়নাল আবেদিন হাসান। বাকি কাউকে দেখা পাওয়া গেছিল সেদিন? আজকে যারা বড় বড় কথা হচ্ছে বাকি কাউকে দেখা পাওয়া গেছিল? আজ ভিলেন সাজানোর চেষ্টা করছে। তাই মুসলিম সমাজের ভেতরকার কথাটা মানুষ জানুক, মানুষ বুঝুক, এটাও কিন্তু সকলের দায়িত্ব। মুসলিম কখনোই হিংসার কথা বলে না। মুসলিম প্রেম, শান্তি, ঐক্যের কথা বলে। একমাত্র ধর্ম পৃথিবীতে যে প্রথম সকলের অধিকার সমান তার বাণী প্রচার করেছে। মসজিদে যখন কেউ নামাজ পড়তে যায়, রাজা যদি পরে আসে রাজাকে কাতারে দাঁড়াতে হবে পিছনের লাইনে। রাজা মানে সে প্রথম লাইনে দাঁড়াতে পারবে না, যেমন কাতার তেমন দাঁড়াতে হবে। এর থেকে কি চাই? আর সামনে আর কি চাই? হ্যাঁ, তোমাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। নিয়ম কানুন না মানলে দুনিয়া চলে না। আরকানুল দ্বীন তৈরি হয়েছে, 5টা স্তম্ভের উপর দাঁড়িয়েছে গোটা ইসলাম। শাহাদা, সালাত, যাকাত, সিয়াম, হজ, এই আরকানুল দ্বীনের উপর দাঁড়িয়ে আছে। নিয়ম না মানলে দুনিয়া চলে না। নিয়ম মানো, চলো, ক্ষতি কি আছে? নিয়ম মানে বলে সমাজের শৃঙ্খলা আছে। প্রতি শুক্রবার জামাত হয় বলে সবাই এক জায়গায় যায় না। আপনারা কি জানেন যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সময় উত্তরপ্রদেশের একটা মাদ্রাসার খুতবাতে একজন মৌলানা শুধু বলেছিল ব্রিটিশকে ভারতবর্ষকে তাড়াতে হবে। ব্রিটিশ সেই মসজিদে সব মুসলমানকে হত্যা করে দিয়েছিল সঙ্গে সঙ্গে। ইতিহাস সবাই জানে না। ইতিহাস সবাই জানে না। মৌলানা আবুল কালাম আজাদ কে ছিল?
স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, স্বাধীনতার পর প্রথম ভারতবর্ষের শিক্ষামন্ত্রী। গাদার আন্দোলনের নেতাকে ছিল মুসলমান। তাই স্বাভাবিকভাবে ভারতবর্ষের ইতিহাস মুসলমান বাদ দিয়ে নয়। আশফাকুল্লাহ কে ছিল? ব্রিটিশের ট্রেজারি লুট করে দিয়েছিল আশফাকুল্লাহ, মুসলমান। খুব ভালো ছেলে ছিল, নরম ছেলে, স্বাধীনতার আন্দোলন করছে। মা ছেলেকে বলছে, তুই তো কোথায় নিজের খাবারটাও নিয়ে খেতে পারিস নি, আমাকে খাই দিতে হয়। ব্রিটিশ যখন ধরবে, বাকি সব বিপ্লবীদের নাম বলে দিবি না তো? আশফাক আশফাক বলছে, মা তুমি আমাকে বিশ্বাস করো না, তাদের একটা লম্ফ দাও, লম্ফ জ্বালাও। লম্ফ জ্বালানোর পর আশফাকুল্লাহ সেই লম্ফে নিজের আঙ্গুলটা রেখে দিয়ে বলল, যতক্ষণ না তুমি বলবে এই আঙ্গুলটা সরাতে আমি সরাবো না। তোমার বেটাকে তুমি চিনে লাও আর ভেবে লাও যে সে ধরা পড়লে কখনো কারোর নাম করবে না, তুমি নিজে জেনে যাও। আগুনের মধ্যে নিজের আঙ্গুল দিয়ে থেকে গেল। মা কাঁদতে কাঁদতে সে বলছে, না আমি বিশ্বাস করি, এবার শোনাও। ইতিহাস বিকৃত করে। মুসলমানদের ধর্ম আছে, মুসলমানদের দেশপ্রেম আছে, মুসলমানদের আবেগ আছে, মুসলমানদের ত্যাগ আছে, সবকিছু মিলে একটা মুসলমান। একটা মুসলমানের এটা নয় 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার মুসলমান হয়ে গেলাম, তা নয়। একটা মুসলমানের জীবনের সমগ্রতা, কিয়ামতের দিনকে ভেবে মুসলমান তার পথ চলে। তাই সে পাপ করতে চায় না, অন্যায় করতে চায় না, অন্যায় করে কবুল করে। তার হৃদয়ে এটাই গভীরতা, তার হৃদয়ে এটাই ব্যর্থতা। সে মানুষকে খাতির করে, মেহমানকে মেহমানি করা তার ফরজ। এইভাবেই একটা সমাজ বড় হয়েছে। কোন শুক্রবারে তাই বলতে হয় না, সবাই হাজির হয়ে যায়। শৃঙ্খলা ছাড়া কি দুনিয়া চলে? শৃঙ্খলা ছাড়া কি সমাজ চলে? চলে না। তাই শৃঙ্খলা তো দরকার। মুসলিম সমাজ কখনো বিভেদের কথা বলে না। উলাই যায় যে ওয়াল কাফিরুন লাবাত মাতাবুদ ওয়ালা আনতুম আবেদুনা মাবুদ ওয়ালা আনা আবেতুম মাবুদ ওয়ালা আনা আবেদুনা লাবাত লাকুম দিনুকুম ওয়ালা ইয়াদিন। কিসের কথা বলে? সম্প্রীতির কথা বলে। তাই এলাকার মানুষ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলবো যে একদিন একজনকে কে জিজ্ঞেস করেছে, मोहब्बत क्या है कौन जाने? কেউ বলেছে मोहब्बत दुनिया है। বন্ধু বলছে একজনকে, मोहब्बत किसको किया जाए? এক বন্ধু বলছে উত্তরে, দুনিয়াকে ভালোবাসো। দুনিয়া সে ও তো রুলাতি। তাহলে কিসের? ওই যে দুনিয়াকে ভালোবাসে তো কাঁদায়। তাহলে এক কাজ করে, পয়সাকে ভালোবাসো। পয়সা সে ও তো সম্পর্ক রিশ্তা টুটতে হয়। পয়সা সম্পর্ককে ভেঙে দেয়। लोगों से, মানুষের সঙ্গে ও তো বেবাফা হতে হয়। बुलंदी से वो तो मुन की बुल गिरा देते हैं। खुशी से वो तो वक्त की तोड़ देते हैं। तो मोहब्बत किससे किया जाए? জিজ্ঞেস করছে কার সঙ্গে তাহলে ভালোবাসা করব? দুনিয়ার সঙ্গে ভালোবাসা করবো কাঁদাবে, খুশির সঙ্গে ভালোবাসা করবো সামান্য দিনের, মানুষের সঙ্গে ভালোবাসা করবো সে চলে যাবে কখনো একা পেলে। তাহলে পৃথিবীতে কার সঙ্গে ভালোবাসা যায়? मोहब्बत किससे किया जाए? শেষে বলল मोहब्बत मोहम्मद से किया जाए, क्योंकि ये मोहम्मद जब तक तुम जियोगे तब तक तुम्हारे साथ निभाएंगे, जब तक तुम जियोगे तब तक तुम्हारे साथ भी निभाएंगे।
तुम्हारा पिता माता औलाद को छोड़ देते हैं, फिर भी मोहम्मद तुम्हें छोड़ के कहीं नहीं जाएंगे। বাবা মাও যদি আমাকে ছেড়ে দেয়, মোহাম্মদ কখনো আমাকে ছেড়ে দেবে না। তাই মোহাম্মদকে ভালোবাসো, তাই আল্লাহকে ভালোবাসো। সবাই ছেড়ে দিলেও আল্লাহ কাউকে ছেড়ে যাবে না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।